আসসালামু আলাইকুম, সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছেন? এই তো আজকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বা তেহারি রান্না করা যায় এটাই আপনাদের দেখাবো। এখানে কি কি মশলা লাগছে খুব কম উপকরণ দিয়ে সেটাই আমি দেখাবো। এখানে আমি বাদাম নিয়েছি, জায়ফল, জয়ত্রী, স্টার অনিয়ন, দারচিনি, এলাচি, লং। এটাকে আমি এভাবে গুঁড়া করে নিয়েছি। আর নিয়েছি মুরগির মাংস। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস হাড়গোড় সহ নিয়েছি। তারপর এটাকে আমি লেবু আর লবণ দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু হালকাভাবে ভাজতে হবে, লাল লাল করা যাবে না। লাল লাল করলে এটার কালার অন্যরকম হয়ে যাবে। এই দেখুন, এভাবে ভেজে নিয়েছি। তারপর আরেকটি প্যানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, গাজর আর মটরশুঁটি, আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো, দিয়ে এভাবে ভেজে নিয়েছি আমি। তারপর আরেকটি প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচিগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এটা বেরেস্তা করা যাবে না। এখন সেই তেলের মধ্যে, সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচি আর তেজপাতা। এখন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ মুরগিতে একটু আদার পরিমাণটা বেশি যায়। আমি এখানে একটু বেশি দিয়েছি। আর সেই গুঁড়ো করে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। একদম হাতের কাছে যা উপকরণ আছে সেটা দিয়েই যাতে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন, বিরিয়ানি মশলা না কিনেই, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই টমেটো পেস্টের সাথে আমি লিকুইড দুধ দিয়েছিলাম আর লেবু দিয়েছিলাম, কারণ অনেক সময় আমাদের কাছে টক দইটা থাকে না, সেজন্য এই পদ্ধতিটা করা। এখন বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আর একটু টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। আপনারা কেউ চিনিটা স্কিপ করতে পারলে করবেন, মানে পছন্দ না করলে আর কি চিনিটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেই ভেজে রাখা আলু, গাজর, মটরশুঁটিগুলি আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে ততই টেস্ট হবে। এখন এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা আপনাদের ইচ্ছা মতো গুঁড়া দুধটা দিলে পারেন, না দিলেও পারেন, এটা টেস্টটা বাড়ায়। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে নিচ্ছি, যাতে সব জায়গায় লাগে, গুঁড়া দুধটা থাকে, সব মশলাটার সাথে মিশে যায়। এখন আরেকটি প্যানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ তেল আর 1.5 চামচ পরিমাণ ঘি। এখানে আমি অল্প পরিমাণে করেছি, সেজন্য ঘিটা একটু কম দিয়েছি, কারণ ঘি তো যত বেশি দেওয়া যায় একটু ভালোই লাগে। এখন আমি চালগুলি ভেজে নেব এই ঘি আর তেলের মধ্যে। এখানে আমি 250 গ্রামের চেয়েও বেশি, 300 গ্রামের মতো চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ 1000 গ্রামের মুরগির সাথে 300 গ্রামের মতো চাল নিয়েছি আমি।
দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা চিনি গুঁড়া পোলার চাল, আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন সেই মশলাওয়ালা মুরগির মাংস যেটা কষিয়ে নিয়েছিলাম আগে, এটা দিয়ে দিচ্ছি। আবার সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। দিয়ে এভাবে যদি রান্না করেন তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ, আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে যে কোনো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি আপলোড করলে আপনাদের কাছে চলে যায়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে 300 গ্রামের চালের জন্য দিয়ে দিলাম 600 গ্রাম পানি। পানিটা কিন্তু অবশ্যই কাপ দিয়ে, মেজারমেন্ট কাপ দিয়ে বা খাবার পানির মগ দিয়ে, যেটা 250 গ্রামের মগ হবে সেটা দিয়ে আপনারা মেপে নেবেন, তাহলে আর চালটা নষ্ট হবে না, নরম হয়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল, দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখবো। আমার ফেসবুক একটি চ্যানেল আছে, ফেসবুকে যদি আপনারা দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আরও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন উলটপালট করে দিচ্ছি। চালটাকে কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, সেজন্য এত বেশি সময় লাগবে না। এই তো আমার হয়ে গেছে। কেমন হলো সবাই একটু জানাবেন। খোদা হাফেজ।